নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গতকালই ডিএ মামলা সম্পর্কিত একটা আপডেট সন্ধ্যাবেলায় পাওয়া গিয়েছিল যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ 27শে মে 2026। তো এটাও আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 30শে মে ডিএ মামলাকারী সংগঠনগুলোর সাথে একটা বৈঠকেও বসবেন। আর এই দুই পর্যায়ের মাঝে নতুন একটা আপডেট, সেটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। যিনি অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন তিনি এই অ্যাপ্লিকেশনটা সুপ্রিম কোর্টকে করছেন আগামীকালের ডিএ মামলার হিয়ারিংটাকে আপাতত মুলতুবি করার জন্য। কিন্তু এর কারণ কি? কারণ হিসেবে উনি বলছেন, দেখুন, এ মিটিং হ্যাজ বিন শিডিউলড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ অল পার্টিজ on 30 March 2026 to discuss matters related to dearness allowance with respect to compliance of the judgment dated 5/2/2026 passed by this honorable court। অর্থাৎ রাজ্য সরকারের সাথে ডিএ মামলাকারী সংগঠনগুলির আলোচনা স্থির হয়েছে আগামী 30শে মে। তাই সেখানে একটা পজিটিভ কিছু হতে পারে বলেই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো যেহেতু আগামী 30শে মে এই ডিএ মামলাকারী সংগঠনগুলোর সাথে একটা আলোচনায় বসছেন, তাহলে এই মুহূর্তেই হয়তো এই শুনানির প্রয়োজনটা নেই বলে মনে করছেন। সেই কারণেই এই ধরনের একটা অ্যাডজার্নমেন্ট অ্যাপ্লিকেশন করা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে কতদিনের জন্য এই অ্যাডজার্নমেন্ট চাওয়া হচ্ছে। দেখুন পরের লাইনে লেখা আছে, ইট ইজ প্রেড দ্যাট দিস অনারেবল কোর্ট মে কাইন্ডলি অ্যাডজার্ন দ্য ম্যাটার ফর এ পিরিয়ড অফ 4 উইকস ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস। 4 সপ্তাহ অ্যাডজার্নমেন্ট চাওয়া হয়েছে, মানে 28 দিন শুনানি পিছিয়ে দেওয়ার অ্যাপ্লিকেশন করা হয়েছে। তাহলে অ্যাপ্লিকেশনটার মধ্যে ডিএ মামলার শুনানি আগামীকালের জন্য অ্যাডজার্নমেন্ট এবং 4 সপ্তাহের জন্য অ্যাডজার্নমেন্ট, এই দুটি কথার নিরিখে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছে। তবে হ্যাঁ, মনে রাখবেন এটা অ্যাডভোকেট অন রেকর্ডের পক্ষ থেকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, এটা কিন্তু এখনো অ্যাকসেপ্টেড নয়। যদি হয় তার পরবর্তী স্ট্যাটাস কি হতে পারে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।